এটা এখানে আমাদের প্রাথমিক বৈঠকে আইনজীবীরা আবেগের সাথে অনেকেই বলেছেন আগামীকালকের কর্মবিরতি, বাট আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিচ্ছি এই মুহূর্তে কোনো কর্মবিরতি না। আমরা বলছি যে এটা আসলে আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এরকম কোনো কর্মকাণ্ড আমরা করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের রাস্তায় হাঁটবো। সেই ক্ষেত্রে যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তখন আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে এটা আসলে আমাদের আইন অঙ্গনের জন্য সবথেকে বেদনার দিন। আমাদের একজন সিনিয়র আইনজীবী যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিল রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল আওয়াল সাহেব, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাহেব, উনাকে অপহরণের মতো করে মানে ধরে গেটের বাইরে নিয়ে চলে গেছিলো। আমরা তখন কেউ উপস্থিত ছিলাম না। তো যাই হোক, আমি যখন বিষয়টা অবগত হই, আমি আমাদের অভিভাবক, আমার নেতা জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন সাহেবকে অবগত করি। তো আজকে যে ঘটনা ঘটলো এটা একটা ওনারাও আইনজীবী যারা আছেন ওনারাও একটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাজ হচ্ছে যে একটা ইস্যু যদি আমাদের কাছে আসে আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।